নামের দিক নির্দেশনায় এবং সেই সাধারণ কর্মীর জন্য এটি একটি বড় ঘটনা, বড় অনুপ্রেরণা যে খোদ বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব তার সঙ্গে আলাপ করছে। সেই নেতা যখন দেশের মাটিতে এসেছেন, সেই নেতা যখন ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনের উপলক্ষ তৈরি করেছেন, তখন আসলে এই নেতা কর্মীদের কে থাকে সেই প্রান্তে, কে থাকে ঘরে, ব্যাপারটি এরকম হয়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত নাড়ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। তার সেই শুভেচ্ছার মধ্য দিয়ে জনগণের প্রতি এক ধরনের কৃতজ্ঞতার প্রকাশও ঘটছে এবং কতটা জনসম্পৃক্ত বিএনপি, কতটা জনসম্পৃক্ত তারেক রহমান, সেটিরও এক ধরনের প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে আজকে এই জমায়েতের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে বিএনপি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে যেমনটি সম্পৃক্ত, স্বাধীনতা পরবর্তী সংকটকাল উত্তরণে যে বিএনপির একটা অন্যতম বড় ধরনের ভূমিকা ছিল। আমরা তারেক রহমানকে যেমনটি দেখতে পাচ্ছি আসলে ঠিক এই মুহূর্তটায় তিনি সেই বাসটির একদম সম্মুখভাগে দাঁড়িয়ে কখনো হাত নাড়ছেন, কখনো হাত নাড়ছেন পাশে, অর্থাৎ একেবারে দরজার পাশে দাঁড়িয়ে যে মানুষটি, যে নেতাকর্মী, যে সাধারণ পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, সেই মানুষটিকেও স্বাগত জানাচ্ছেন। যে মানুষটি তার মুখোমুখি জন্ম সমাবেশে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন, এই বাংলাদেশে তার নিজের দেশে দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার ক্ষণে সেই মানুষটিকেও তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, কাল রাত 12টার কিংবা তারও আগ থেকে প্রস্তুতি এবং সেই সময় থেকে তিনি যাত্রার যে প্রস্তুতি, সেসব ব্যস্ততা, সেসবের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় 11 ঘন্টার ভ্রমণ ক্লান্তি। এরপর বিমানবন্দরে নেমে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এই পথে আসতে যে বেলা গেল, এরপরও যেন ক্লান্তি তাকে ছোঁয়নি। সেই স্বতঃস্ফূর্তভাবে তিনি তার শুভেচ্ছাটুকু জ্ঞাপন করছেন। আমরা দেখতে পেলাম সামনে থেকে তারেক রহমান একটু সে বাসটির অভ্যন্তরে প্রবেশ করেছেন, হয়তোবা তৈরি হচ্ছেন, তৈরি হয়ে তিনি নামবেন। তার বাস থেকে নেমে মঞ্চের সেই ব্যারিয়ারের প্রবেশ করা পর্যন্ত পথটুকু সেনাবাহিনী কর্ডন করে রেখেছে। সেনাবাহিনী সদস্যদের সতর্ক অবস্থান, তারপর পরই বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্যরা রয়েছেন তাদের অবস্থান, ছড়িয়ে ছিটিয়ে সেনা সদস্যদের অবস্থান, পুলিশের অবস্থান, আনসার বাটালিয়নের অবস্থান, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারা তো রয়েছেই। এই ব্যাপক সতর্কতা বা ব্যাপক নিরাপত্তা বলয় কিন্তু তৈরি হয়ে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর কিংবা তার জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশের এই আয়োজনে। এখন বেশ উচ্ছল আনন্দমুখর পরিবেশ নিঃসন্দেহে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে এই ক্ষণে এসে, যদিও এর মধ্যে আবেগ আছে, যদিও এর মধ্যে বেদনা আছে, যদিও এর মধ্যে দীর্ঘ কষ্ট, নিপীড়ন, সংগ্রামের ইতিহাস আছে এবং সেই সঙ্গে আছে ব্যক্তিগত কষ্ট। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা মাত্র দেখলাম বাসটির গেট খোলা হয়েছে। রবিন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাসটির যেই সামনের গেটটি সেটি খোলা হয়েছে এবং খুব সম্ভবত তারেক রহমান যেই বের হওয়ার যে প্রক্রিয়া, যেটি আমরা এতক্ষণ অপেক্ষায় আছি, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। হাবভাব দেখে এখন পর্যন্ত তাই মনে হচ্ছে এবং একটু আগেই তারেক রহমান ভেতরে প্রবেশ করেছেন, খুব সম্ভবত তিনি তৈরি হচ্ছেন এবং তার কার্যকলাপ দেখে যেমনটি মনে হচ্ছে একটু আগে গেটও খুলে গেল, খুব সম্ভবত তারেক রহমান বের হবেন। বের হওয়ার জন্য কি আসলে সামনের রাস্তা খালি আছে কিনা আপনি তো সেখানে দেখছেন রবিন, আমরা তো প্রচুর ধাক্কাধাক্কি দেখছি এখান থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর ধাক্কাধাক্কি তো আছেই, পাশাপাশি যেই নেতা কর্মীদের যেই ভিড়, এটি ঠেলে আসলে জনসভা স্থল কিংবা যেই মঞ্চ সে পর্যন্ত কি প্রবেশ করার মতো এনাফ জায়গা আছে রবিন? আসলে তিল ধারণের ঠাঁই নেই। মানে আমি যদি আপনার প্রশ্নটা বুঝতে পারি যে একেবারেই মানুষের জায়গা নেই, সে কারণে এখন যখন গাড়ি প্রবেশ করেছে এই গাড়ির জায়গা করে দিতে গিয়ে মানুষকে আসলে সরে যেতে হচ্ছে, ধাক্কাধাক্কি আরও একটু বাড়ছে, এর ফলে খানিকটা ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে। মানুষ ক্রমে একজন থেকে এই ঢেউটা আসলে সংক্রমিত হচ্ছে আর কি। এর ফলে দিনের শুরুতে যখন এরকমটি হয়েছিল, নতুন করে নেতাকর্মীরা
সংযোজিত হচ্ছিল বা সামনের দিকে আসছিল, তখন কিন্তু বেশ খানিকটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল এবং তখন বেশ কিছু মানুষের অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল, যাদেরকে চিকিৎসা নিতে হয়েছে এবং সেই সংখ্যাটা বেশ বড়ই বলা চলে। এখন যেটি হয়েছে, নেতাকর্মীরা সরে যাচ্ছে, সরে গিয়ে তারা জায়গা করে দিয়েছে বা জায়গা করে দিচ্ছে। এটা উল্লেখ করতেই হয় একটু অন্যরকম ভাবে যে বিএনপি অতীতে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পদযাত্রা করেছে, সমাবেশ করেছে, মহাসমাবেশ করেছে। সেই সবে অনেক উপস্থিতি ছিল ঠিক, কিন্তু বিশৃঙ্খলাও ঘটেছিল অনেক রকমের। সেই সব উপস্থিতিকে ছাপিয়ে আজকের এই উপস্থিতি, এবং এই উপস্থিতিতে তুলনামূলকভাবে সেই ধরনের বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি। নেতাকর্মীরা অনেক বেশি সুশৃঙ্খলভাবে আজকের এই সমাবেশ কিংবা আজকের এই অভ্যর্থনাকে সফল করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, দলের স্থায়ী কমিটির সদস্যরা আসলে তারা ধীরে ধীরে প্রবেশ করছেন, অর্থাৎ বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, তাদেরকে আমরা সেই সমাবেশের মঞ্চের যে কর্ডন এরিয়া সেখানে প্রবেশ করতে দেখেছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই অভ্যর্থনা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এটি সদস্য সচিব, তারা ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর এটি নিশ্চয়ই এক ধরনের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে থেকে আসলে তিনি বের হবেন সেটি বোঝাই যাচ্ছে। আমরা গতিবিধি দেখছিলাম তারেক রহমানের, তিনি অনেকক্ষণ লম্বা সময় আসলে সম্মুখ সারিতেই বসেছিলেন। কিছুক্ষণ আগেই দেখলাম বাসের ভেতরে প্রবেশ করেন এবং একটি ব্লেজার গায়ে চাপিয়ে এই মুহূর্তে তারেক রহমানের গতিবিধি দেখে যেমনটি মনে হচ্ছে তিনি বের হবেন। এবং আমরা দেখছি বাসের সামনের যেই দরজার সামনের জায়গায় একটু একটু করে খালি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছেন সেই পথটি খালি করবার চেষ্টা করছেন। সহকর্মী সাইফুদ্দিন রবিন বলছিলেন সালাউদ্দিন আহমদ ইতোমধ্যেই মঞ্চে উঠে গেছেন, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা সেখানে যেই প্রস্তুতি সেটি সেরে ফেলেছেন বোঝাই যাচ্ছে। তার মানে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বের হবেন বাস থেকে, সেই প্রক্রিয়ায় চলছে। আমরা দেখছি তার বের হওয়ার যে পথটি সুগম করার চেষ্টা করা হচ্ছে, একটু একটু করে ফাঁকা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুই দিকেই দাঁড়িয়ে আছেন, হাতে হাত ধরে তারা পথ তৈরি করে দিচ্ছেন। নেতাকর্মীরা একটু একটু করে সরে যাচ্ছেন। দরজা খুললো মাত্রই, বাসের দরজা খোলা হয়েছে এবং খুব সম্ভবত বেরিয়ে আসছেন। আমরা একটু টেলিভিশন স্ক্রিনের দিকে নজর রাখলেই বুঝতে পারবো, গতিবিধি দেখে যেমনটি মনে হচ্ছে এখনই বের হবেন তারেক রহমান। দর্শক, আপনারা সরাসরি দেখছেন যমুনা টেলিভিশনের স্ক্রিনে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় বাসের দরজা খুলে গেছে এবং বিএনপির যে সকল নেতাকর্মীরা সফর সঙ্গী হয়েছিলেন এই বাসে তারেক রহমানের সাথে, তারা ধীরে ধীরে বেরিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি তারা একে একে বেরিয়ে আসছেন এবং পেছনেই দাঁড়িয়ে আছেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই তিনিও বেরিয়ে আসবেন। দেখলাম আমির খসরু মাহমুদ চৌধুরী বেরিয়েছেন মাত্রই, একে একে বেরিয়ে আসছেন তারা। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন, যেহেতু বাসের দরজা খুলে গেছে এবং এখানে পথ তৈরি করা হয়েছে যাতে করে তিনি বেরিয়ে আসতে পারেন। এবং সেটি দেখছিলাম যে অনেকক্ষণ, আসলে বেশ কিছুক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পোহাতে হয়েছে এই পথটুকু তৈরি করবার জন্য। বেশ খানিকক্ষণ আগেই জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় পৌঁছে গেছিল তারেক রহমানকে বহনকারী বাসটি, তবে আসলে সভাস্থলে যেতেই বেশ সময় লেগে গেছে। দেখলাম খুব সম্ভবত তারেক রহমানের সহকারী একজন বেরিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই বের হবেন তারেক রহমান। জায়গা খালি করা হচ্ছে, একে একে দলের নেতাকর্মী যারা ছিলেন এই বাসে তার সাথে এসেছেন তারা বের হচ্ছেন এবং তারেক রহমানের সহকারী একজনকে দেখলাম তিনিও বেরিয়ে আসছেন। গেটটা আরেকবার বন্ধ করা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে এই জায়গার যেই ভিড়টুকু সেটি একটু সরিয়ে দেবার, যাতে করে তারেক রহমান একটু সুশৃঙ্খলভাবে এখানে বেরিয়ে তারপরে
মঞ্চে প্রবেশ করতে পারেন। সেই লাল গালিচা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বাস থেকে মঞ্চে প্রবেশ করার যেই পথ সেটি মোটামুটি সুগম করা হয়েছে বলাই চলে। লাল গালিচা বেছানো হয়েছে। দলের যে সকল সদস্যরা ছিলেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন, তারা একে একে বেরিয়ে মঞ্চে এই মুহূর্তে অবস্থান করছেন। অর্থাৎ প্রস্তুতি তো অনেক আগে থেকেই সম্পন্ন, এখন শুধু অপেক্ষা তারেক রহমান বের হবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাত্র বের হলেন দেখলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হয়ে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। আবারও গেটটি বন্ধ করে দেয়া হচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একে একে বিএনপির যত নেতাকর্মীরা ছিলেন সবাই বেরিয়ে এসছেন। তারেক রহমান এখন শুধুমাত্র তার বের হওয়ার অপেক্ষায় আছেন। এখন ঠিক এই মুহূর্তে বের হচ্ছেন তারেক রহমান।